শুভ কালো রঙের গাড়িটা দেখে বুঝতে পেরে যায় যে মোহনা তাদের বাড়ির ভেতরে ঢুকেছিল। এরপর আদ্রিত এসে শুভকে বলে, তুমি এখানে কি করছো? শুভ বলে, ওই কালো রঙের গাড়িটা এখানে এসেছিল, বাড়ির ভেতরে মোহনা ঢুকেছিল, এবার সময় হয়ে গেছে মুখোমুখি সামনে দাঁড়ানো। পরের দিন সকালবেলায় শুভ মোহনার কাছে এসে বলে, তুমি কাল রাতে আমাদের বাড়িতে ঢুকেছিলে, বিনা অনুমতিতে কারোর বাড়িতে ঢুকলে তাকে চোর বলে, জানো তো? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। আর স্বপনদাকে যে তুমি খুন করার চেষ্টা করেছো, 6 বছর আগে তুমি কি এমন করেছিলে যে সত্যিটা সবার থেকে লুকিয়ে রেখেছো? আমি সবার সামনে সত্যিটা আনবই, তোমার স্বরূপটা আমি সবাইকে দেখাবো। এই কথা শুনে মোহনা শুভকে ফুলদানি দিয়ে অ্যাটাক করতে গেলে আকাশ এসে মোহনার হাতটা ধরে বলে, কি করতে চাইছিলি? শুভলক্ষ্মীকে কি মেরে ফেলতে চাইছিলি? মোহনা বলে, ছাড়, ওকে আমি মেরেই ফেলবো। তারপর শুভ বলে, তুমি বারবার কেন আমাকে অ্যাটাক করতে চাইছো? সেই মুহূর্তে আদ্রিতে সেই কথাটা শুনতে পেয়ে শুভকে বলে, তোমার উপরে অ্যাটাক হয়েছে, তোমার লাগেনি তো? পাশ থেকে মোহনা বলে, শুভলক্ষ্মী সব মিথ্যে বলছে, আমি কিচ্ছু করিনি। তখনই আদ্রিত রেগে গিয়ে মোহনাকে কথা শোনায়। এরপর আকাশ আদ্রিতকে থ্রেট করলে উল্টে আদ্রিত আকাশকে থ্রেট করে শুভকে নিয়ে বাইরে এসে বলে, তোমাকে তো আমি বারণ করেছিলাম একা একা এখানে আসতে না। মোহনা কত ডেঞ্জারাস জানো? তুমি কি ভুলে যাও তোমার মধ্যে আমাদের সন্তান আছে? শুভ বলে, আমার ভুল হয়ে গেছে, আমার এখানে একা আসা ঠিক হয়নি। ওদিকে মোহনা পাগলামি করলে আকাশ মোহনাকে বলে, তুই তো ওদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি, তুই তো সব পেয়েই গেছিস, এখন এগুলো করা বন্ধ কর। মোহনা বলে, আমি শুভলক্ষ্মীকে শেষ করে তারপর শান্ত হব। এদিকে শুভ বাড়িতে ফিরে আসলে সবাই মিলে শুভকে বলে, এখানে থাকা যায় না, আজকে কারেন্ট নেই, কি করে থাকবো এই গরমে? এই সমস্ত কথা শুনে আদ্রিত শুভকে বলে, কি হচ্ছে বলো তো, একটার পর একটা প্রবলেম। শুভ বলে, বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে শয়তানি করছে। আদ্রিত বলে, আমরা তো এখানে নতুন এসেছি, আমাদের সাথে কারই বা শত্রুতা আছে? মোহনা নিশ্চয় এ কাজ করছে না। ঠিক তখনই দুটো লোক এসে হাজির হয়।